একটা জিনিস জানি, ওই জিনিসগুলো বলতে চাচ্ছিলাম। বুঝলো? এই তো ছোট্ট একটা ডেলিভারি আজকে রেডি। তো হচ্ছে মাছটিগুলো দিয়ে দিলাম, লেজুর মাথা। তো ইলিশ মাছ রান্না একদম কমপ্লিট। এখন জাস্ট একটু বেরেস্তা দিব, যেহেতু একটু দু পেঁয়াজের মতো করছি। দুপুরে রান্না বসাই দিছি। আর হচ্ছে ছোট্ট একটা অর্ডারও আছে আজকে, ভাজছি, বাকিগুলো ভাজতেছি। আপু সাথে এক বক্স সবজি অর্ডার দিছে, এই যে সবজিটা বসাই দিছি। ওয়াও, কি মজার জিনিস। ভাবি হচ্ছে জারাপুর বাসায় গেছিল, তো জারাপু আবার এগুলো দিয়ে দিছে আপুর হাতের। এটা হলো মজার, এই যে মিট বল, এটা অনেক মজা আপুর হাতের, এটা রায়ান খুব পছন্দ করে। আর হচ্ছে একটা চালতাটা ডাল দিয়ে রান্না করে খাওয়া যাবে, বা এমনি সিলে লবণ মরিচ দেওয়া খাওয়া যাবে। এটা ডিপে রাইখা দিই। আর এটা মিষ্টিটা, এটা মনে হয় হালুয়া, হালুয়ার আর কি। অনেক মজার জিনিস, অনেক মজার জিনিস আপু, অনেক অনেক থ্যাঙ্কস তোমাকে, অনেক অনেক ধন্যবাদ। এটা অনেক মজা লাগে আপুর হাতের, বিশেষ করে রায়ান খুব পছন্দ করে। এর আগেও আপু আরেকবার দিয়েছিল। আর আপুর বাসায় গেলে তো আমরা খাই। আর এটা একটু খেয়ে দেখি, এটা কিসের হালুয়া দেখি। বুটের ডালের, মজা তো। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দুপুরে রান্না বসাই দিছি। আর হচ্ছে ছোট্ট একটা অর্ডারও আছে আজকে, একসাথেই আর কি রান্না করে ফেলতেছি। ঘরের রান্না আর অর্ডারের রান্না, ছোট্ট যেহেতু ছোট্ট একটা অর্ডার, তো অর্ডারটা কি সেটাই দেখাই। এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজতে দিচ্ছি, আর এখানে দুইটা ইলিশ, মানে ইলিশ মাছের অর্ডার আছে। তো পিসগুলো ভাজছি, বাকিগুলো ভাজতেছি, তো একসাথেই রান্না করে ফেলবো। আর এখানে হচ্ছে সবজি, এক বক্স সবজি, আর হচ্ছে 4 পিস ইলিশ মাছের অর্ডার। 4 পিস শুধু ভুনা করে দিব, আর বাকিটা হচ্ছে আমি ঘরের জন্য ফুলকপি দিয়ে রান্না করব, হালকা একটু ভেজে নিলাম আর কি। আর হচ্ছে আপু সাথে এক বক্স সবজি অর্ডার দিয়েছে, এই যে সবজিটা বসাই দিছি। তো সবজিটা সবাই খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ। তো এই যে কিছুদিন আগে যে একটা বিয়ের ডেলিভারি দিলাম, অর্ডার ছিল, সেখানে সবজি ছিল। তো আপুরা পরে রিভিউ দিছে, বললো যে এত মজা হয়েছে সব রান্না, খুবই খুবই খুশি হয়েছে আপুরা, বললো যে আমার গেস্ট সবাই খুব পছন্দ করছে। তো এই আর কি, তো সবজিটা প্রায় মানে অর্ডার থাকে। আর এই যে আজকে খুব সুন্দর একটা জিনিস, মানে কি বলবো, আমার কাছে এটা ইলিশ মাছটা কাটতে গিয়ে খুব দামি একটা জিনিস পেয়ে ফেলছি। মানে আমার কাছে মনে হচ্ছিল যেমন স্বর্ণ পেলে মানুষ যেমন খুশি হয়, মানে তেমন খুশি লাগতেছিল। এই যে সেটা হচ্ছে ডিম, মাছের ভিতরে ডিম, ইলিশ মাছের ডিমটা যেমন আমার পছন্দ তেমন রায়ানের পছন্দ। মানে ইলিশ মাছের পেটে ডিম হয়ে আমার এত খুশি লাগে, আমার কাছে মনে হচ্ছিল যেমন স্বর্ণ পাইছি, ইলিশ মাছের পেটের ভিতর থেকে স্বর্ণ পেলাম। তো এই আর কি, তো অনেক দিন পর এই যে ইলিশ মাছের পেটে ডিম পেলাম। সহজে ইলিশ মাছের পেটে আমি ডিম পাই না। ওদিন ভাবির বাসায় খাইছিলাম, যে ভাবি দেশ থেকে আনছিল, তো অনেক দিন পর ভাবির বাসায় খাইছি ইলিশ মাছের ডিম, অনেক মজা লাগছে। তো আজকে আমি যখন কাটছি আমি এত খুশি হয়ে গেছি, জাল্লা, মানে কী যে খুশি হয়েছি বলার বাইরে, ইলিশ মাছের ডিম পাইছি, এই আর কি। তো ইলিশ মাছ রান্না একদম কমপ্লিট। এখন জাস্ট একটু বেরেস্তা দিব, যেহেতু একটু দু পেঁয়াজের মতো করছি, একটু ঝোল রাখছি, নাহলে মানে ঝোলটা বেশি শুকায় গেলে আবার খাওয়া যাবে না, হালকা একটু ঝোল রাখছি। আর ইলিশ মাছের পাতলা ঝোল কিন্তু অনেক ভালো লাগে।
জাল বন্ধ করে দিলাম। ইলিশ মাছ রেডি, আর এদিক দিয়ে কিন্তু সবজিও রেডি। সবজিটা বাগার দিয়ে দিয়েছি, দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এখানে যে আমি একটু ডিম খেলাম খালি খালি, খুবই মজা লাগলো। আর হচ্ছে এটা ফুলকপি দিয়ে রান্না করব। আগে ডেলিভারি রান্নাটা হয়ে গেছে, এখন বেডে জাস্ট দিয়ে দিব, তারপর হচ্ছে আমি ফুলকপি তরকারিটা রান্না করলে আমার রান্না শেষ। এই তো ছোট্ট একটা ডেলিভারি আজকে রেডি। এই হচ্ছে ইলিশ মাছ, পেঁয়াজি, আর হচ্ছে মিক্সড সবজি। এখন হচ্ছে ডেলিভারিটা দিয়ে দিব। তো এই তো কমপ্লিট। ইলিশ মাছটা ভালোই গ্রান বের হয়েছে অনেক। ডেলিভারিটা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এই যে ফুলকপি দিয়ে তরকারিটা বসাই দিলাম। আর ইলিশ মাছের তরকারি তো এখানে জাস্ট তেমন কোনো মশলাই যাবে না, শুধু একটু হলুদ আর একটু কাঁচা এই মরিচ, আর কোনো মশলা দেব না। ইলিশ মাছ এরকম মশলা ছাড়া পাতলা ঝোল, এটা খুবই মজা হয়। আমি একটু ফুলকপিটা ভেজে নিচ্ছি, তারপরে হচ্ছে এখানে একটু মরিচের গুঁড়া দিয়ে তারপরে অল্প পরিমাণে দেবো, বেশি ঝাল দেবো না। তারপরে ভাজা দিয়ে তারপর মাছ দিয়ে পানি দিয়ে দেবো, একদম শর্টকাট রান্না। ফুলকপিটা মানে তরকারিটা একটু ভেজে নিলে কি তরকারিটা স্বাদ লাগে। ফুলকপিটা একদম দেশি ফুলকপির মতো, একদম নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। একটু ভাজা হোক, আর টুকটাক আঠা আছে, এগুলো ধুয়ে ক্লিন করলে আমার কাজ শেষ। তো ঠিক আছে, পরে আপনাদের সাথে আবার কথা হবে। তো হচ্ছে মাছটিগুলো দিয়ে দিলাম, লেজুর মাথা আর টুকরা, সাথে টমেটোও দিলাম। কপিটা সিদ্ধ হয়ে গেছে, মানে ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে গেছে কপিটা। এখন মাছটা সহ একটু জাল হবে, তারপর নামাই করবো। ইলিশ মাছে তো আর কিছু দেওয়ার নাই, হয়ে গেছে। একটু ঢাকা রাখি। তো রান্না বান্না শেষ করে তারপরে হচ্ছে খেতে বসলাম। আমি আবার কি করছি, ইলিশ মাছের লুকা ছিল, তো যেহেতু 2টা ইলিশ মাছ কাটছি, 2টা লুকা একটু ভেজে, তারপর হচ্ছে সাথে একটু পেঁয়াজ ভেজে, তারপর শুকনা মরিচ ভেজে ভাত খাইছি। এটা অবশ্য 2 দিন না 3 দিন আগের ভিডিও। মানে এই জিনিসটা আমি অনেক দিন পর খেলাম, লুকা ভাজা। আপনারা কে কে খাইছেন বা খেয়েছেন তো বলবেন। মানে এটা যে কি মজার একটা খাবার, মানে আমার ওদিন এত ভালো লাগছে। আমরা আগে ছোটোবেলায় এই জিনিসটা অনেক খেতাম, যখন মানে বাসায় ইলিশ মাছ আনতো সবার আগে কি করতো, মানে আমার মা বা আমার বড় বোন এই লুকাগুলোও যে কটাই লুকা থাকতো না, ওইটা আগে ভাজতো। তো আর সবার আগে তো ভাত বসাইতো, তো ভাজা হলে এরকম শুকনা মরিচ পেঁয়াজ তারপরে ভেজে লুকা ভেজে আমরা ওই 12টা 1টার দিকে মানে মাখায়ে ভাত মাখায়ে সবাই লোকমা লোকমা খেতাম, মানে এক লোকমা করে। মানে এটা এত মজা লাগতো তখন। মানে এই জিনিসটা আমার মনে পড়ছে, অনেক দিন পর আবার এত মজা করে খেলাম, খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আরও যে ডেলিভারি দিলাম সবজি ছিল, আর হচ্ছে ফুলকপি দিয়ে তো রান্না করলাম, এই আর কি। তো আজকে তো বাংলাদেশে কি বলবো, উৎসব মুখর একটা দিন যাচ্ছে, মনে হচ্ছে ঈদের দিন। আমরা এখানে থাকি, মানে মালয়েশিয়ায় আছি, দেশের বাইরে আছি, তারপরে আমরাও খুব এক্সাইটেড, মানে এত আনন্দ লাগতেছে আলহামদুলিল্লাহ। এবার কিন্তু ফার্স্ট আমি ভোট দিতে পারছি, এই জীবনের প্রথম। এর আগে একবার ভোট কেন্দ্রে গিয়েছিলাম, এটা হচ্ছে মানে কোনো সরকারি ভোট না, এমনি যে চেয়ারম্যান বা মেম্বার এই টাইপের কিছু ভোট হয় না, ওরকম আর কি। তখন ভোট দিতে গিয়েছিলাম, কিন্তু আমাদের কেন্দ্রের অর্ধেক না যেতেই আর কি বিদায় করে দিছে, যে আপনাদের ভোট দেওয়া হয়ে গেছে, চলে যান, মানে কেন্দ্রের ভিতরেও ঢুকতে দেয় নাই, এরকম আর কি। আর এই জীবনে ফার্স্ট ভোট দিলাম, তাও আবার অনলাইনে।
মানে আমার না খুব ইচ্ছে করতেছিল যে আমি দেশে গিয়ে ভোট দেই, একটা মানে কি সুন্দর উৎসব মুখর পরিবেশ বা আনন্দ, সবাই অনেক এক্সাইটেড। মানে এখন তো সারাক্ষণ আর কি মোবাইল নিয়েই কিন্তু বসে আছি। আজকে কিন্তু আমি ভয়েস দিচ্ছি এবং আজকেই আমি কিন্তু এই ভিডিওটা আপলোড করতেছি। আর এই ভিডিওগুলো হচ্ছে আর কি কয়েকদিন আগের। তো আমি আলহামদুলিল্লাহ ভোট দিয়েছি। তো আমি যাকে পছন্দ করি তাকেই ভোট দিয়েছি। তো কাকে ভোট দিয়েছি সেটা আর বলার দরকার নাই। আর যার যার পছন্দ তার তার কাছে, সবার পছন্দ তো আর সবার ম্যাচ হবে না। তারপরেও মানে আমরা সবাই চাই, কম বেশি কিন্তু সবাই চাই একটা যোগ্য, সৎ, আদর্শবান সরকার আমাদের দেশে আসুক। কারণ আমাদের দেশের এখন যেই একটা পরিস্থিতি, যেই একটা আকাল যাচ্ছে, মানে একটা যদি ভালো সরকার হয় তাহলে দেশটা পুনরায় আবার গঠন করতে মানে গঠন হবে। মানে অল্প কিছু হলেও তো আমরা সেটা আশা করতে পারি, তাই না? তো আল্লাহর কাছে এটাই আর কি বলি যে আল্লাহ, তুমি যেটা ভালো মনে করো, যাকে দ্বারা আমাদের দেশটা উপকৃত হবে, আমাদের দেশের মানুষ ভালো থাকবে, তুমি হচ্ছে তাকেই নিয়োজিত করো। এটাই আল্লাহর কাছে চাওয়া আর কি। আমরা মানে দোয়া করতেই আসি। তো আর সারাক্ষণ মোবাইল হাতে নিয়ে বসে আছি যে কি খবর, কখন খবর পাবো, কি কোন কেন্দ্রে কি হচ্ছে, এমনি ফোনে কথা হচ্ছে, এই আর কি। যতটুকু শুনলাম যে আলহামদুলিল্লাহ যে সুষ্ঠুভাবেই নাকি ভোট হচ্ছে। এখনও তেমন কোনো মানে অকারেজ খবর পাই নাই, মানে অঘটনের কোনো খবর পাই নাই। ভালোভাবেই নাকি সবাই ভোট দিতে পারতেছে। যাক আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে ফাইনাল ঘোষণাটা যে কবে পাবো সেটাই হলো কথা। আমরা তো এখানে, আমি তো মানে আমরা যারা দেশের বাইরে আছি তারা তো অনেক আগেই ভোট মানে দিয়ে ফেলছি, অনলাইনে আমাদের দেওয়া হয়ে গেছে। তো এই আর কি। আর আজকে আসলে সত্যি একটা অন্যরকম ঈদের দিন মতো মানে খুশি লাগতেছে। কখন খবরটা পাবো যে কে হলো আমাদের দেশের সরকার। মানে আসলে খুবই এর মধ্যে আছি, একটা টেনশনের মধ্যেই আছি। তো এই যাক আর কি, আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই করবে। সবাই দোয়া করবেন দেশের ভালো, মানে দেশের জন্য যেটা ভালো হয় সেটাই যেন হয়, এই আর কি। তো ঠিক আছে, আজকে এখানেই বিদায় নিই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।